বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছ সময় কত দ্রুত চলে যায়? একটু ঘুম, একটু খেলা, একটু ফোন, আর দেখি দিনটা শেষ। আজকের গল্পে আমরা দেখব কিভাবে ছোট্ট মাহির শিখল সময়কে বন্ধু বানিয়ে জীবনের বরকত খুঁজে নিতে। মাহির, উঠছে বাপু, সকাল হয়ে গেছে। পাখিরা তো তোমার আগেই উঠে গেছে। দাদা ভাই, আজ আরেকটু ঘুমাই না? আমি তো গতকাল সারা দিন খেলেছি, ক্লান্ত লাগছে। আহা, যে সকালটা ঘুমিয়ে কাটায় সে দিনের সোনা হারায়। মনে রাখিস, সকাল মানেই বরকত। কিন্তু মাহির দাদার কথা শোনেনি। সে আবার বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। মাহির দুপুরে উঠে দেখে দাদা একটা পুরনো কাঠের বক্স খুলে কিছু একটা ঘাঁটছেন। দাদা ভাই, ওটা কি? এটা আমার জাদুর ঘড়ি। এই ঘড়ি বলে দেয় কে সময় ঠিকভাবে কাজে লাগায় আর কে সময় নষ্ট করে। সত্যি দাদা ভাই, এটা কি কথা বলে? কথা তো বলে, তবে শুধু তাদের সাথেই যারা সময় নষ্ট করে না। আমিও চাই দাদা ভাই, আমি এই ঘড়ি পরব। ঠিক আছে, কিন্তু মনে রাখবি, যদি সময় নষ্ট করিস ঘড়ি রেগে যাবে। আমি তো ভালো ছেলে, আমি সময় একদম নষ্ট করি না, আর করবও না। দাদা হেসে ঘড়িটা মাহিরের হাতে পরিয়ে দিলেন। কিন্তু মাহির তখনও জানত না তার সামনে কি ঘটতে যাচ্ছে। মাহির বই খুলে বসেছে, কিন্তু চোখ ফোনের দিকে। একটুখানি ভিডিও দেখি, তারপরে পড়ব। সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। এ কি, ঘড়িটা কথা বলছে নাকি? দেখলি তো, সময় অপচয় করলে সময়ও তোকে সাবধান করে দেয়। ওফ, আমি আর করব না দাদা ভাই, এখন থেকেই আমি সময়ের বন্ধু হব। মাহির টেবিলে বসে পড়ছে। ঘড়ি এবার সবুজ আলো জ্বলে ওঠে। হঠাৎ ঘড়ি বলে উঠল, অভিনন্দন, তুমি এখন সময়ের সঠিক ব্যবহার শুরু করেছ। হুররে, এখন ঘড়িটা হাসছে। আল্লাহ সময়ের কদর করাকে খুব ভালোবাসেন। সময় নষ্ট না করলে তুই বড় মানুষ হবি ইনশাআল্লাহ। আমি এখন আর সময় নষ্ট না করে নতুন নতুন জ্ঞান শিখব। ভিডিও না দেখে এবার শুধু জ্ঞানী হওয়ার চেষ্টা করব। বাহ, এটাই তো আমার মাহির। রাতে মাহির টেবিলে বসে খাতায় সুন্দর করে লিখছে, আজ আমি সময়ের মূল্য শিখেছি। কি করছিস বাপু? আমি লিখছি, আজ আমি কত কাজ করেছি। সকালে নামাজ পড়তে না পারলেও পরে কাজা করেছি, পড়াশোনা করেছি, সূরা শিখেছি, খেলেছি, কিন্তু সময় নষ্ট করিনি। আলহামদুলিল্লাহ, সময়ের মতো দানকে যে বুঝে তার জীবনেই বরকত আসে। দাদা ভাই, এই জাদু ঘড়িটা আমার সারা জীবনের বন্ধু থাকবে। দাদা হাসি মুখে মাথায় হাত রেখে দোয়া করেন। আল্লাহ তোমার সময়কে বরকতময় করুন বাপু। বন্ধুরা, সময় খুবই মূল্যবান। মাহিরের মতো তুমিও যদি সময় নষ্ট না করে ভালো কাজে লাগাও, পড়াশোনা, নামাজ, খেলাধুলা সবই হবে বরকতময়। সময়কে বন্ধু বানাও, আল্লাহকে খুশি করো। তো বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো? সময়ের মূল্য যদি আমরা না বুঝি, তাহলে হারাবো জীবনের সবচেয়ে বড় সম্পদ। চলো সবাই মিলে সময়ের জাদু ঘড়ির মতো আল্লাহর দেয়া প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। চলো সবাই আমরা সময়কে একসাথে কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। মাহির যেমন সময়কে ভালো কাজে ব্যবহার করতে শিখল, তোমরাও চেষ্টা করবে প্রতিটা দিনকে সুন্দরভাবে কাটাতে, ঠিক তো? আর হ্যাঁ, ফোন নিয়ে বেশি খেলাধুলা নয়, যখন নেবে শুধু ভালো কাজে ব্যবহার করবে। অবশ্যই আল্লাহর দেওয়া সময়কে বরকতময় করবে। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, যাতে তারাও সুন্দর সুন্দর শিক্ষা পায়। আমরা খুব শিগগিরই নিয়ে আসছি আরেকটি নতুন, মজার আর শিক্ষণীয় গল্প। মাহির আর দাদার সাথে আবার দেখা হবে আগামী গল্পে, ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।